আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবাইর আহমেদ চলে আসলাম স্কুটার হরাইজন থেকে। আজকে আপনাদের সামনে একটা নতুন স্কুটারের রিভিউ নিয়ে আসছি। আপনারা অলরেডি হয়তো জেনেছেন আমার স্কুটারের ইউটিউব চ্যানেল থেকে যে আমি লংজিয়া ভিম্যাক্স বাংলাদেশে একটি বহুল প্রচলিত প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার, এটা নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। লংজিয়া ভিম্যাক্স স্কুটারটা বাংলাদেশে লাস্ট 2 ইয়ার্স ধরে বেশ বহুল প্রচলিত একটা স্কুটার। অনেকেই লংজিয়া ভিম্যাক্সটা কিনতেছেন, অনেক রাইডার সোফার হয়ে গেছে লংজিয়া ভিম্যাক্সে। লংজিয়া ভিম্যাক্স বাংলাদেশে নিয়ে আসতেছে গ্লোরিয়াস কর্পোরেশন এবং স্কুটার ভিলেজ, তাদের ফেসবুক পেজ। তো প্রথমেই আমরা যদি বলি যে চাইনিজ স্কুটার বললে আমরা হয়তো সবাই অনেকে ভয় পাই যে চাইনিজ স্কুটারে বাংলাদেশে প্রপার সার্ভিসটা আমরা পাবো কিনা, প্রপার টেকনিশিয়ান তাদের অ্যাভেলেবেল আছে কিনা। তো লংজিয়া ভিম্যাক্সের ক্ষেত্রে আসলে আমাদের সুবিধাটা হচ্ছে লংজিয়া ভিম্যাক্স বাংলাদেশে যারা ইম্পোর্ট করতেছে তানভীর ভাই, ওনার নিজস্ব একটা সার্ভিস সেন্টার আছে স্কুটার ভিলেজে এবং তাদের এক্সপিরিয়েন্সড টেকনিশিয়ান আছে যিনি খুব সুন্দর সার্ভিস দিচ্ছে আমাদেরকে লংজিয়া ভিম্যাক্সে। এবং তারই সাথে তারা আপেল ভাইয়ের যে সার্ভিস সেন্টারটা সেটাকেও তারা ইন্ট্রোডিউস করছে যারা লংজিয়া ভিম্যাক্সের সার্ভিস দিয়ে থাকে। লংজিয়া ভিম্যাক্সের শোরুমটা যদি আমরা বলি, গ্লোরিয়াস কর্পোরেশনের শোরুমটা হচ্ছে ধানমন্ডিতে এবং তাদের আরেকটা শোরুম যেটা স্কুটার ভিলেজ সেটা হচ্ছে মিরপুর 60 ফিটে। আমরা শোরুমের ডিটেলস অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এবং আমরা যদি সামনের দিকে আগাইতে চাই স্কুটারটা সম্পর্কে এখন যদি আমরা একটু বিস্তারিত যেতে চাই, আমি আসলে অত বিস্তারিত যাব না কারণ আপনারা সবাই জানেন কাগজ কলমের হিসাবগুলা নতুন করে আর তেমন একটা শেয়ার করব না। তবু আমি যদি একটু বেসিক ধারণাগুলো আপনাদের দিই, এই স্কুটারটা ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, এটার ইঞ্জিনটা প্রোভাইড করতেছে লঞ্চিন কোম্পানি এবং তাদের নতুন এই ভার্সন, তারা টোটালি এ পর্যন্ত 2টা ভার্সন নিয়ে আসছে, ভার্সন 1 এবং ভার্সন 2। ভার্সন 2-এ তার সেকেন্ড লটটা এবার ইম্পোর্ট করছে। তো সেকেন্ড লটটাতে তারা যেটা দিছে যে ইঞ্জিনে পাওয়ার হচ্ছে 13 বিএইচপি এবং 14.7 নিউটন মিটার পাওয়ার উৎপন্ন করে। ভার্সন 2-তে তারা যেটা আপগ্রেড করছে, ভার্সন 2-এর সেকেন্ড লট, এটা সেকেন্ড, আমার কাছে আছে ফার্স্ট লটটা, আমি ওটা এখন এই মুহূর্তে দেখাতে পারতেছি না, কিন্তু ভার্সন 2-এর ফার্স্ট লটে তারা দিয়েছিল যেটা যে অনরোড টায়ার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড লটটাতে তারা যে ইমপ্রুভমেন্টটা করছে সেটা হচ্ছে এখানে অনরোড টায়ারের জায়গায় অফরোড টায়ার দিছে। অফরোড টায়ারটা দেওয়ার কারণে আপনারা বেটার গ্রিপ পাবেন রাস্তায় যখন চালাবেন। এইটা একটা তাদের বেশ বড় একটা ইমপ্রুভমেন্ট। লংজিয়া ভিম্যাক্স আমাদেরকে একটা লিকুইড কুলড এবং এফআই ইঞ্জিন দিচ্ছে। এবং আমরা যদি আরেকটু ডিটেলসের দিকে যাই, আমরা যদি হেডলাইটের দিকে আসি, হেডলাইটে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল এলইডি সেটআপ। এরপরে আমরা যদি উইন্ডশিল্ডটার দিকে আসি, উইন্ডশিল্ডটা হলো অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড এবং বেশ বড় একটা উইন্ডশিল্ড দেখতে পাচ্ছি, যেটা আসলে আমরা যখন হাইওয়েতে লং রাইড করি তখন অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড হওয়ার কারণে আমাদের বাতাসটা অত বুকে লাগে না বা বাতাসটা কেটে যায়, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা আস্তে আস্তে যদি সুইচ বোর্ডটার দিকে আগাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিলেস স্টার্টার অপশনটা আছে। এখানে আমরা যদি সিট এবং ফুয়েলের এখানে অটো সুইচ আছে, আমরা ফুয়েলে ক্লিক করলে ফুয়েলের ঢাকনাটা খুলে যাবে এবং আমাদের সিটেরও অপশন আছে। এবার আমরা যদি স্টার্টটা অন করি, আমরা টিএফটিটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা টিএফটি মিটার দেওয়া আছে এবং টিএফটি মিটারের থিমটা আমার কাছে বেশ ভালো লাগছে। এবং তারা এখানে যেটা দিচ্ছে যে ডুয়েল টোন কালার আছে, আমরা যদি একটু ডার্ক টোন রোদ পড়ে যায় রাতের দিকে, আমরা এটাতে ডার্ক একটা থিম দেখতে পাই এবং আমরা যদি একটু রোদের মধ্যে চলে আসি তাহলে একটা হোয়াইট থিম দেখতে পাই। এবং আমরা যদি সুইচগুলোর দিকে তাকি, সুইচগুলো বেশ প্রিমিয়াম এবং ডিউরেবল মনে হয়েছে আমার কাছে। এরপর আমরা যদি লুকিং গ্লাসটা দেখতে চাই, লুকিং গ্লাসটা বেশ বড় ওয়াইড লেন্থে, যার ফলে আমরা পিছনের ভিউগুলো খুব ইজিলি পাবো। এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা এখানে আপনার ইউএসবি চার্জিং পোর্ট দিয়েছে। তো আপনি যদি অন দ্য গোতে চার্জ দিতে চান খুব ইজিলি চার্জ দিতে পারবেন। তাদের একটা ছোট পকেটের অপশন আছে, আপনি একটা বড় মোবাইল হয়তো এখানে আটবে না, কিন্তু আপনি আপনার আদার অ্যাক্সেসরিজ এই পকেটটার মধ্যে রাখতে পারবেন। এবং আমরা যদি এখন আপনাদেরকে সিটের জায়গাটা একটু দেখাই,
সিটের তলে এখানে মোটামুটি যথেষ্ট জায়গা আছে। আমরা একটা হাফ ফেস হেলমেট এখানে রাখতে পারবো সিটের নিচে। এবং সিটটার কথা যদি আমরা বলি, সিটটা বেশ কমফোর্টেবল এবং এখানে যে রাইডার চালাবে তার জন্য একটা সুন্দর ব্যাকরেস্ট আছে, যার ফলে লং টাইম চালানোতে অনেকের ব্যাক পেইনের সমস্যা হয়, এই ব্যাক পেইনের সমস্যাটা হবে না। এবং তাদের আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে তারা পিছনে একটা ক্যারিয়ার দিচ্ছে। এই ক্যারিয়ারটা হওয়ার কারণে দুইজন বসার পরেও ইজিলি একটা ব্যাগ পিছনে ক্যারি করা যাবে। এবং আমরা অনেকে তিনজন অনেক সময় রাইড করতে চাই, তিনজনও ইজিলি এই স্কুটারটাতে বসতে পারবে। এবার যদি আমরা তাদের আদার কিছু ফ্যাসিলিটিসের কথা বলি, সেটা হচ্ছে তাদের এখানে টিসিএস দেওয়া আছে, ট্র্যাকশন কন্ট্রোল, এবং টিসিএস অন অফের সুইচটা এখানে দেওয়া আছে। আমি এখন এটা ক্লিক করে আর দেখাচ্ছি না, এটা আপনারা জানেন অলরেডি আছে। এবং এবিএস এর কথা যদি বলি, এবিএস অন অফের সুইচটা নাই, এটা একটা আমি বলবো ছোট্ট একটা ব্যাড সাইড তাদের জন্য। এবং ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেটা মোর দেন এনাফ আমার হিসাবে। এবার যদি আমরা তাদের এই স্কুটারটার হাইটটা নিয়ে কথা বলি, অনেকেই প্রবলেম হয় যে 5 ফুট 5-এর কম বা 5 ফুট 5 অনেকের হাইট, তাদের জন্য অনেকেই জিজ্ঞাসা করেন যে এই হাইটের লোকজন আমরা এই স্কুটারটা চালাতে পারবো কিনা। আমি 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু তবুও আমি মানে আমার হিসাবে স্কুটারটা হাইটটা অনেকটা কম। আপনারা যারা 5.5 ফুট তারা ইজিলি স্কুটারটা রাইড করতে পারবেন। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে স্কুটারটার ওয়েট হচ্ছে অনলি 137 কেজি, যার ফলে এটা খুব লাইট ওয়েট মনে হয় চালানোর সময়। এখন আমরা যদি সামনের সাসপেনশনটা নিয়ে কথা বলি, এখানে ইউজ করতেছে তারা ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন, এবং আমরা এটা রিয়েল লাইফে যতটুকু দেখছি যে মোটামুটি আমাদের ভালো একটা ফিডব্যাক পাচ্ছি আমরা এই সাসপেনশনটা থেকে। এবার আমরা যদি এটা সাসপেনশনটা বা পিছনে শক অ্যাবজর্ভারটা যদি দেখি, এখানে টুইন শক অ্যাবজর্ভার তারা ইউজ করছে। এবং এটা আমরা মোটামুটি লাস্ট কয়েকদিনের রাইডে যেটা বুঝলাম যে যথেষ্ট সফট এবং জার্কিংটাও অতটা ফিল হয় না। এছাড়া যদি আমরা দেখি যে এখানে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এবিএসটা আমি বলবো অবভিয়াসলি ভালো, কিন্তু খুব যে টপ নচ সেটা আমি বলবো না। এরপর আমরা যদি টায়ারটার দিকে আসি, তাদের হচ্ছে সামনে 110 সেকশনের টায়ার দিছে এবং পিছনে 130 সেকশনের টায়ার। এইটা তাদের একটা বড় প্লাস পয়েন্ট। 130 সেকশনের টায়ারটা আসলে আমাদের এখনকার যেই রোড কন্ডিশন, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস দিছে তারা। এবার আমরা যদি তাদের টেল লাইটটার দিকে তাকাই, টেল লাইটটা হচ্ছে বেশ স্টাইলিশ একটা টেল লাইট। মোটামুটি এলইডি টেল লাইট হওয়ার কারণে অনেক দূর থেকে এটা ভিজিবল হয়। স্কুটারটাতে তারা কিছু ইন্টারেস্টিং ফিচার্স অ্যাড করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা কাট আউট আছে। আপনারা রাইডিংয়ের সময় যে কোনো ভিডিও এখানে ক্যাপচার করতে পারবেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা এই ভিডিওগুলা আপনাদের মোবাইল কানেক্টিভিটির একটা অপশন আছে এখানে ব্লুটুথের থ্রুতে, আপনি ওই ভিডিওগুলা মোবাইল কানেক্টিভিটির থ্রুতে আপনারা মোবাইলে দেখতে পারবেন এবং ওখান থেকে আপনারা ফটো ক্যাপচার করতে পারবেন। এটা একটা বেশ বড় প্লাস পয়েন্ট তাদের। আমরা যদি এবার স্কুটারটার কালারটা নিয়ে আসি, এটা আমরা দেখতে পাচ্ছি ম্যাট সিলভার কালার। এছাড়া আরও দুইটা কালার তারা অ্যাভেলেবেল করছে, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, সেটা হচ্ছে গ্লসি কালার। এছাড়া তাদের আগের লটের ব্লু কালার যেটা, সেই কালারটা তাদের অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে অন রোড টায়ার। বাকি সবগুলোই হচ্ছে তাদের অফ রোড টায়ারের অপশন। এবার যদি আমরা স্কুটারটার মাইলেজটা নিয়ে কথা বলতে চাই, অলরেডি যারা ইউজার তারাই আমাদের সাথে শেয়ার করছে যে তারা শহরের মধ্যে এটা মাইলেজ পাচ্ছে 32 থেকে 38, এবং শহরের বাইরে হাইওয়ে রোডে এটার মাইলেজ পাওয়া যাচ্ছে 42 থেকে কিছু কিছু ক্ষেত্রে 48 পর্যন্ত এটা মাইলেজটা পাওয়া গেছে। এবার আমরা স্কুটারটা প্রাইসিং নিয়ে কথা বলবো। এটা প্রাইসিংটা তারা ফিক্স করছে 3,55,000 টাকা, 2 বছরের রেজিস্ট্রেশন সহ। আমরা স্কুটারটা সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানলাম। এখন আমরা কিছু ব্যাড সাইড নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা এই কয়েকদিনের রাইডিংয়ে যে ব্যাড সাইডগুলো আমরা ফিল করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে আমরা যখন হাইওয়ে মানে রাস্তায় চালাচ্ছি তখন হচ্ছে হেডলাইটের আলোটা একটু কম, যার ফলে আপনারা দেখবেন যে এখানে ফগ লাইট লাগানো আছে এই স্কুটারটার মধ্যে। এছাড়া আরও কয়েকটা জিনিস হচ্ছে, ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট দিচ্ছি তখন আমরা ইনিশিয়াল একটা হালকা ভাইব্রেশন ফিল করতেছি, যদিও খুব বিগ ফ্যাক্টর না এই ভাইব্রেশনটা, কিন্তু অনেকেই আবার বলে যে এই ভাইব্রেশনটা তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়। তারপরে আমরা যখন ব্রেকিং করতেছি, যখন আমাদের স্পিডটা বেশি থাকে তখন ব্রেকিংয়ের সময় মনে হচ্ছে ব্রেকটা একটু কম কাজ করতেছে। হয়তো এটা সার্ভিসিংয়ে করাইলে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা লংজিয়া ভিম্যাক্সটা সম্পর্কে আজকে অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা মোটামুটি আমার জানা মতে এই স্কুটারটা এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কিছু কথা বলতে চাই। আসলে অনেকেই চাইনিজ স্কুটার কেনার আগেই সবচেয়ে প্রথম ভয়টা যেটা পায় যে পার্টস এবং আপনার সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা।
তো আমি শুরুতেই যেটা বললাম যে ওদের 2টা সার্ভিস সেন্টার আছে এবং ওরা প্রপারলি সার্ভিস দিচ্ছে, এবং লাস্ট 2 বছর আমরা এরকম সার্ভিস নিয়ে কোনো কমপ্লেইন পাইনি তাদের কাছ থেকে। আরেকটা যেটা হচ্ছে পার্টস, এবং লংজিয়া ভিম্যাক্স আমাদেরকে এতটুকু কনফার্ম করছে যে ওদের কাছে সকল বেসিক পার্টসগুলো অ্যাভেলেবেল আছে। অন্যান্য যে মডিফিকেশন টাইপের পার্টসগুলো বা খুব বড় টাইপের পার্টসগুলো অ্যাক্সিডেন্ট করলে যে পার্টসগুলো লাগে এগুলো তারা বিভিন্ন সময় আমাদেরকে সাপ্লাই করবে, সে তারা এটা ফিউচারে অ্যাভেলেবেল রাখবে। এই পার্টস পাতি নিয়ে তাদের কাছে আসলে কোনো প্রবলেম হবে না। এই স্কুটারটা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার ইচ্ছা থাকে, জানার আগ্রহ থাকে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের ফিডব্যাকগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আজকের মতো লংজিয়া ভিম্যাক্স স্কুটারটা নিয়ে আপনাদের সাথে এতটুকুই। আমার চ্যানেলটাতে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে আরেকটা স্কুটার নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে।